গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন 8টা বাজে, আমরা প্রায় ঘুম থেকে উঠেছি 4:30টার সময়। আমি উঠিনি, সুমন উঠেছে। একটু ঘুমটা ভেঙে গেছিলো, জাস্ট শুয়েছিলাম। আর 8টার সময় ওরা ফোন করলো যে উঠেছে, ও চা খাবে না। তো এখন আমরা যাচ্ছি চা খেতে। চাটা খেয়ে রুমে আসবো, এসে তৈরি হব। তৈরি হয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব 7 পয়েন্টস ঘুরতে যাওয়ার কথা। চলো তাহলে গিয়ে চাটা খাই, তারপরে আবার কথা হচ্ছে। আর সকাল সকাল এখানে এসে ওয়েদারটা সত্যি খুব ভালো, বৃষ্টি টিষ্টি পাইনি, পুরো রোদ। ভালোই ঘুরছি, বেশ ভালোই লাগছে। তো চলো চাটা খাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, সুমনও প্রায় রেডি হয়ে গেছে, একটু বাকি আছে হচ্ছে। আর ওদিকে চন্দনদা একদমই হয়নি। আর ওদিকে তো জেঠু হয়ে গেছে রেডি। তো অমলেট আর বাটার টোস্ট আজকে বেরোবো যেহেতু, সেই জন্য হালকা হালকা খেলাম। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। এটা আগের দিন কিনেছিলাম, লাগাতে পারিনি, এখন লাগাবো। কোথায় লাগাই? এখানটাতেই লাগাই, কুইডের ওপরটা। উল্টে উল্টে পড়ে যাচ্ছে। এটা লাগানো যাবে না, প্রচুর গরম হয়ে গেছে। বাড়িতে গিয়ে দেখি সেলোটেপগুলো দিয়ে লাগাবো। থাক এখন এখানে। আগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি, মূর্তিতে যাব। মানে 7 পয়েন্টসের মধ্যে মূর্তি আছে। সুমন বলছে ওখানে যদি স্নান করার জায়গা পাই তাহলে স্নান করবো, সেই জন্য জামা কাপড় সবই নিয়ে নিয়েছি। তো চলো এগুলো সব গাড়িতে তুলে দিই, তারপর একেবারে বেরোনোর সময় কথা হচ্ছে। আমরা রুম থেকে বেরিয়ে মূর্তি রিভারের দিকে যাচ্ছি। আর এখন যাচ্ছি জঙ্গলের ভেতর থেকে। জঙ্গলের ভেতর থেকে রাস্তা, এখান থেকে দেখাচ্ছে 19 কিলোমিটার। দারুণ রাস্তাটা। দক্ষিণবঙ্গ তো পুরো কমপ্লিট হয়ে গেছে, নর্থ বেঙ্গলটা তো আছে। গিয়ার চেঞ্জ করে দিলাম, থার্ড গিয়ারে। ব্যাস আমরা মূর্তি রিভারে চলে এসেছি। আর কোন দিক থেকে নামবো বুঝতে পারছি না, সব দিকে এরকম আটকে আটকে রেখেছে, ওরকম করা। সুমনরা ওই দিকে চলে গেছে, দেখি ওই দিক থেকে নামা যাচ্ছে কিনা, তবে তোমাদের দেখাচ্ছি। সুমন নেমে গেছে, এখন স্নান করবে কিনা চিন্তা করছে। জামা কাপড় সবই এনেছে, সবই নিয়ে এসছে। হ্যাঁ, ওপারে যাবে, জামা কাপড় চেঞ্জ করো তারপর যাও। তো কি হচ্ছে, এখান থেকে এইটুকুনি, কিচ্ছু হবে না, যা নেই না দেবো। দারুণ লাগছে দেখতে। আর ওখানে কি করছে ওগুলো? এ মাছ ধরছে না কি করছে? ও না, পাট, না না পাট ভেজানো ছিল, সেই পাটগুলোকে ইয়ে করছে, তুলছে। আর এই দেখো কি করছে, এরা নেমে পড়েছে জলে। সুমন ওই পারে যাওয়ার চেষ্টা করছে। হাসতে দেখে দেখে। এরা কি করছে, আস্তে আস্তে যাবে কিনা চিন্তা করছে সুমন। সুমন নামে, আমি নামতে চাই না। এই জলে আবার চেঞ্জ করো, যাওয়ার চেষ্টা করছে ওই পারে। তোমাদের দেখাই মাছ, এই দেখো ছোট্ট ছোট্ট মাছ, এই যে ছোট্ট ছোট্ট মাছ, একদম ছোট ছোট। আর জলটা প্রচণ্ড ক্লিন, এত সুন্দর। আমার তো স্নান করতে খুব ইচ্ছা করছে। আর ওরা ওয়েট করছে, কি করবে কিছু ডিসাইড করতেই পারছে না, ওপারে যাবে যাবে করছে। আর ওই মাঝখানটা একটু স্রোতটা বেশি, ওই জন্য ওরা চান্স নিচ্ছে না, পাথরে স্লিপ কাটে যদি। দারুণ লাগছে জায়গাটা। আর যেটা দিয়ে আমরা আসছিলাম ওটা বন্ধ করে দিয়েছে, ওই জায়গাটা বন্ধ। নাইলে ওটা দিয়ে না ব্রিজটা ছিল, খুব সুন্দর লাগতো দেখতে। আর হ্যাঁ, এরকম জায়গা ছিল না যেখানে নেমে যে স্নান করতে পারবে সবাই, ভালো ফটো তুলতে। ওখানে ফটো তোলা যেত, কিন্তু সেরকম জায়গাটা খুব একটা সুন্দর ছিল না। এটা দেখছি ভালোই লাগছে, একটু অন্যরকম। একটু সেই ওপরে দাঁড়িয়ে আছে।
খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর এখানে হলো পাট ধোয়া চলছে, পাটের দড়ি বলি আমরা, সেই পাট। আর এখানে প্রচুর দেখলাম পাট চাষ হচ্ছে। এই যে আমি এর আগেও অনেক জায়গায় দেখেছি। ফার্স্টে তো দূর থেকে মনে করছিলাম মাছ ধরছে, এখন দেখছি না, মাছ ধরছে না। পাথরে বলে আটকে গেছি, ওখানে পাথরের মাঝখানে ফাঁকে ঢুকে দাঁড়িয়ে আছে, বসে পড়েছে ওখানে একজন দাঁড়িয়ে আছে, ওই বসে পড়েছে। কি শুরু করেছে মানে কি বলবো, ওপর থেকে জেঠু আর নিচে আমি দুজনে হাসাহাসি করছে ওদের কাণ্ড দেখে। কি করবে কিছু বুঝে পাচ্ছে না। ফটো তুলতেই হবে। আর আস্তে আস্তে প্রচুর লোক হচ্ছে। হ্যাঁ, বলবে এই জায়গাটা এরা উঁচু, একদিকে ইয়ে একদিকে খাট, খরচা উঠে গুড়িয়ে লাগে। জল ঢাকা প্রকল্প, এখানে আমরা দাঁড়ালাম, দেখি সামনে কি আছে। অনেক দিন আগে এসেছি, আমরা এসেছি 2-3 বার হয়ে গেছে এখানে ঘোরা। ও দারুণ লাগছে এখানে জায়গাটা, ব্যাপক জায়গা লাগছে, ব্যাপক লাগছে। আমি সামনে থেকে তোমাদের দেখাই, এত সুন্দর লাগছে। এখানে যদি নামতে পারতাম মনটা ভরে যেত। ফাটাফাটি লাগছে, ও কিছু বলার নেই। আমরা পাহাড়ে উঠে গেছি আর অনেকটাই ওপরে। এখন আমরা যাচ্ছি বিন্দু, ঝালং ক্রস করে। ঝালংয়ে আমরা দাঁড়াইনি, ফেরার সময় দাঁড়াবো। এখন বিন্দু যাচ্ছি। হ্যাঁ, ঝালংয়ে আমরা ছিলাম পুরো সমতলে, এবার পাহাড়ে উঠে গেছি। এই যে এই সাইডটা পুরোটাই পাহাড়। আমরা বিন্দুতে পৌঁছে গেছি, বিন্দু ব্যালেন্সে পৌঁছে গেছি। এই যে বিন্দুতে ঢুকছি। আর এটা যতবার আসি ততবার বন্ধই থাকে, আজকে দেখছি গেটটা খোলা। আর এদিকে কোনো দোকান টোকান সেরকম ছিল না, এবারে দেখছি অনেক নতুন নতুন জিনিস হয়েছে। দোকানগুলো দেখছি, কারণ এরকম আমরা কোনোবারই দেখি না। এখানে ছাতাগুলো বিক্রি হচ্ছে ছোট্ট ছোট্ট। এখানে টুকটাক 2-1টা দোকান আছে। এটা খুবই সুন্দর লাগছে। প্রতিবার আসি গেটটা বন্ধ থাকে ওগুলো, এবারে খোলা রয়েছে। ভালো লাগছে বেশ এখানটা। আর আওয়াজ কোনো কিছুই বোঝা যাচ্ছে না এদিকে। দারুণ জায়গাটা লাগছে। আর এখানে এসে বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি আসছে, অসাধারণ দেখতে লাগছে। গাড়ি এখন খাচ্ছে, গাড়িকে খেতে দেওয়া হচ্ছে।
আর আমরা এখন এখানে একটু দাঁড়ালাম। চলে এসছে এই গাছগুলো নেবে বলে, গতবারে নিয়ে গেছিলাম, এবারেও নিয়ে যাব। এবারে ভাবছি একটাই নেবো, বেশি নেব না। দোকানদার কোথায়, কাউকেই দেখছি না। আর এই গাছগুলো বেশি ভালো লাগছে, কিন্তু এটা নেব না, এইগুলোই নেব। চা বাগানে তোমাদের বলছিলাম, চা গাছের নিচের পোর্শনটা এটা দিয়ে টি টেবিল তৈরি হয়, আর এগুলোর প্রচুর দাম হয়। আর এগুলো দোকানে বিক্রি হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে নিই।